শুভ সকাল বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছে। তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকা দিয়ে একদম বিন্দাস আছে, মাইন্ড ফ্রেশ আছে। সকাল সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম। নতুন ব্লগে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে এখন সকাল বলতে অনেকটাই বাজছে। আর এই যে হাতে বটি দেখতে পাচ্ছ, একটুখানি শাক কাটতে এসেছি, কুমড়ো শাক। তো কয়েকদিন থেকে অনেকটাই জার্নির মধ্যে দিয়ে কেটেছে, মানে দুর্গাপুর গেলাম, তারপর কলকাতা গেলাম, কবে কোথায় গেলাম, কবে কোথা থেকে এলাম, মানে সব ভজঘট হয়ে গেছে। তো আবার আজ থেকে ফ্রেশ ভিডিও করা শুরু করছি, মানে প্রতিদিনকার ওই রকম দেওয়া হচ্ছিল না। তো চলো, তার আগে তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি কলকাতায় গিয়েছিলাম, দিয়ে হাওড়া স্টেশন থেকে একটা জিনিস কিনেছি, দেখাবো তোমাদেরকে, বেশ কাজের একটা জিনিস। আর শাক কাটতে এলাম, কুমড়ো শাক, কিন্তু চোখে পড়ছে না কুমড়ো শাক, গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই দেখো, তো দেখি ওইদিকে আছে, ওইদিক থেকে ছোট ছোট কেটে নিয়ে আসি, স্ট্যান্ডটা আনিনি যে তোমাদেরকে দেখাবো। এ দেখো, শাক কেটে নিয়েছি। এখানে দুটো ঝিঙে ছিল, দেখতে পেলাম না, শাকে দেয়া হতো। চলো কেটে নেবো। আর হচ্ছে বাজার চলে এসছে, বাজার শুধু মাছ এসছে, পাবদা মাছ, আর কিচ্ছু না। এই যে দেখো, সকালবেলা একদম দামি মাছ চলে এসছে। তো কেটে বেছে নিয়েছি, লবণ হলুদ মাখতে আছে, লবণ হলুদ মাখিয়ে দেবো। আর কচু কেটেছি, এই দেখো একটুখানি কচু কেটেছি, মাছের মাথা আছে। আর এই যে আতা খেয়েছি, দেখো আতা নিয়ে এসছে অনেকগুলো। আর এই যে শাকটা কেটে নিয়ে এস, আতা কোথায় আছে আর কতগুলো আছে দেখো। এই যে কালকে নিয়ে এসছিল, গমের ভেতরে আতা পাকতে দিয়েছে, একটা দুটো করে পাকছে আর খাওয়া হচ্ছে, পাকছে আর খাওয়া হচ্ছে। এই ট্রেন স্ট্যান্ডটাতে 250 টাকা নিয়ে আছে, ভালো দেয়। তো এখানে আমরা 3 জায়ে বসেছি আবার। তো শেষ দিকে দেখা যাচ্ছে না, শেষ দিয়ে হচ্ছে পাতা কাটছে, বিড়ির পাতা। আর মেজদি তরকারি কাটতে বসেছে, ওই জন্য এখানেই বসলাম, মেজদির ফ্যান চলছে মেজদির বারান্দাতে। আর হচ্ছে শাকটা করব আমি আলু দিয়ে। আর একটা দুটো নিয়েছি কচু, কচু দেবো। আর ঝিঙে থাকলে পরে ঝিঙেটা দিতাম, বেশ নরম ভালো লাগতো। তো মেজদির ওদিকে কাটাকুটি হয়ে গেছে, মেজদির ঝিঙে ছিল কিন্তু ঝিঙেগুলো বুড়ো বুড়ো হয়ে গেছে, ওই জন্য আঁশ হয়ে গেছে, ওই জন্য কেটে ফেলে দিল। দিয়ে বলছে ছাগলেও খায় না ওগুলো। তো ছাগলে যদি না খায় কী করা যাবে, ফেলে দিতে হবে। আর আমি হচ্ছে আলু কচুটা একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর শাকটাও কেটে বেছে একবারে, তারপরে হচ্ছে ওই চান করতে যাব। আর কচু তো আগেই কেটেছি, মাছ তো কেটে বেছে রেখে দিয়েছি। আর আমি তারপরে হচ্ছে সকালবেলা মাছ কেটে টেটে রেখে দিয়ে ফিল্ডে গিয়েছিলাম। তো ফিল্ড থেকে এসে 9:45টার সময় এসছি। তো ততক্ষণে ছোটোর বেরিয়ে যাওয়ার কথা। তো এবার ফোন করলাম ওকে, তো ও বলছে যে আমি ব্যাংকে বেরিয়ে গেছি। এই দেখো মেজদির অবস্থা দেখো, লটকে পড়ে গেল, মানে ওর আর দম নাই। আসল কথা হচ্ছে মেজদি হার্টের পেশেন্ট, তোমাদেরকে তো বলাই হয় না, মানে মেজদি হার্টের পেশেন্ট, তারপরে হয় হাই প্রেশার, মানে যত রকম আছে, বাবাও সেই একই রকম। আর কি বলছিলাম ভুলে গেলাম, বড়োর হচ্ছে আজকে আছে। আর যা বাবা, বলছিলাম যে ছোট স্কুলে যায়নি। হ্যাঁ, আর বড় আমাকে বললো যে মা হচ্ছে ওর 2টোর সময় আছে, ওই জন্য মানে স্কুলে অনুষ্ঠানটা, ওই জন্য বললো যে বাবাকে ফোন করে বলো গাড়িটা যেন দেয়। তো বললাম তুই যা, গিয়ে নিয়ে আসবি। তো এখন কী করছে ভগবান জানে। তো আমি এদিকে কাটাকুটি করে তারপরে হচ্ছে চান টান করে রান্না বসাবো, এই হলো আমার বক্তব্য। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, এই যে মাছটা ভাজবো। আর মশলা করে নিয়ে চলে এসেছি, কচু তো কাটা আছে, শাক বাছা হয়ে গেছে। এই যে মশলা তো চান করিনি, ভাবলাম একটুখানি ঝাড়াঝুড়ি করব। তো রান্নাটাকে কমপ্লিট করি, তারপর কি করব দেখি, কিছু বলার নাই।
না হলে পরে। আর এই যে দুর্গাপুর থেকে আসার দিন আমার আগের মানি প্ল্যান্টের গাছটা মরে গিয়েছিল, তার জন্য এটা আবার নিয়ে এসেছি। এটা অনেকটা গ্রোথ আছে, অনেকটা গ্রোথ আছে দেখে বুঝতে পারছো। তো এটাকে এখনো মানে ইয়ে করা হয়নি, যেটাতে আছে সেটাতেই রাখা আছে এখনো। এই যে দেখতে পাচ্ছ, মানে এখন একে প্রতিস্থাপিত করা হয়নি, তো সেটা করা হবে। তো ভাবনা চিন্তা করছি মানে কি দিয়ে কিভাবে করব, একটু ডিসিশন নিয়ে তারপরে এটা হবে। আর এদিকে চলো আমার কড়াই তেতে গেছে, তেল দিয়ে মাছটা ভেজে রান্না বসে। অনেকটা বেলা হয়েছে, ঘড়ি নিশ্চয়ই দেখতে পেলে। এই যে দেখো টমেটো দিয়ে পাবদা মাছটা হবে, কি মাছ জানি না। এই যে এখানে অর্ধেকটা ভাজা হয়েছে আর অর্ধেকটা এখানে ভেজে নেব। আর এইগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেই। আর ছোট খুব বদমাশি করছে, স্কুল যায় না, প্রচুর বদমাশি হয়ে গেছে। চলো নামিয়ে নেই। এই যেগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি, টমেটো দিয়ে হবে, টমেটো কেটে নিয়েছি। আর এই যে এদিকে এগুলো দেখো ভাজা হচ্ছে, অনেকটাই নিয়ে এসছে না। আমার মনে হয় এই পাশের ওভেনটাতে দিলেই ভালো হয়, কারণ এইদিকে ওভেনটা একটু কম জ্বলে। আর মাছ ভাজা একটু ধাঁধা করে জ্বালেই বেশি সুন্দর হয়। উল্টাতেই তো পাচ্ছি না। লে বাবা লে, হয়েছে। মাছ উল্টাবার যোগ্যতা নাই, আবার বলে 10 ভুজা। এই এই একজনা দেখো শুয়ে বসে এইখানে একবারে চা যা, খাবার সময় রান্নার সময় হাজির দিয়ে দিবে। এদিকে দেখো মাছ নামিয়ে পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, মশলা দেবো। তার আগে ওই যে শাককে আর হচ্ছে কচুতে মাছের মাথা দেবো, আগে নিয়ে আসি দাঁড়াও। এই চা চা বের হবে না, বের হবে না। চা চা, ফ্রিজে আছে মাছগুলো, নিয়ে আসে। দেখো দোকানে সকালবেলা বিস্কুট নিয়ে এসছে, সেগুলো বার করা হয়নি। সার্ফ নিয়ে এসছে দোকানটা, সে আবার সে ভজঘট অবস্থা। ফ্রিজের মাল দিতে এসেছিল, নিতে পারলাম না আমি, তার জন্য ফ্রিজ একদম ফাঁকা, একদম ফাঁকা, কিচ্ছু নেই ফ্রিজে, শুধু দেখো মাছটা আছে। চলো এই যে এতে ভরা আছে। এই যে মাছটা বরফ হয়ে আছে, একটুখানি জল দিয়ে দেবো তবে ঠিক হবে। আর হচ্ছে মাছের ইয়েতে লবণ হলুদ দেই। আর আমি হচ্ছে একটা হাওড়া থেকে একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ড না ওটাকে কি বলে, হাতে করে ধরে যে ব্লগ করে না, বলতে পারছি না কি বলে। যাই হোক দেখে কমেন্টে বলে দেবো কি বলে। এই দেখো মশলা, কিন্তু যেখানে দিচ্ছি সেখান থেকে সেটাই আর দেখতে পাচ্ছি না যে কোথায় দিচ্ছি জিনিসগুলো। এই বাপরে, ছাগলটাকে তাড়িয়ে দিয়ে এলাম, তারপরেও চলে এসছে, দেখেছো? এই আর বোন হচ্ছে সম্ভবত পুজোর আগেই চলে যাবে, আর আমি পুজোর আগেও যেতে পারবো না, পুজোর মধ্যেও যেতে পারবো না। সেই পুজোর শেষের দিন তাও জানি না কি হবে, যাবো তারপরে মানে জানবে কি গেলাম। তো চলো, গরম বেশ ভালোই আছে। কাল হচ্ছে সারাদিন লাইন ছিল না, আজ আবার লাইনটা আছে। মাছের মাথাটার ব্যবস্থা করে একটুখানি জল টল দিয়ে তো রান্না কমপ্লিট করে নিয়েছি। আর বড় ছেলে হচ্ছে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, 2টোর সময় হচ্ছে অনুষ্ঠান আছে একটা স্কুলে। আর যে হচ্ছে দুর্গাপুরে মেডেলগুলো পেয়েছিল সেগুলো আজকে হচ্ছে দেবে।
আর আমি হচ্ছে মুখে একটুখানি অ্যালোভেরা আর হলুদ দিয়ে নিয়েছি, বড় ছেলে দিয়েছেন, ওখানে ছিল তো দোকানে এসে বসলাম, ওই জন্য আমি একটুখানি দিয়ে নিলাম। এবার হচ্ছে চান করতে যাবো। সকালে যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলো তুলে বাড়িতে রেখে এলাম, চান করে তারপর হচ্ছে খেয়ে দিয়ে ঘুম দিই। তো আমি হচ্ছে চান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম, মানে সেই তারপর থেকে তোমাদের সঙ্গে আর মানে দেখা করাই হয়নি। আর হচ্ছে দুপুরবেলা কি নিয়ে এসেছিল দেখাই তোমাদেরকে। একটা হচ্ছে আজকে বারের দিন ছিল তো, দিয়ে আমাদের এখানে পাইকার থেকে দেখো একটা মাথা নিয়ে এসেছিল। হচ্ছে ওই পাইকরে নিয়ে আছে তো, মানে যারা পাইকরে জানো যে ওই খেপাকালীতলা আছে, ওইখানে হচ্ছে ওই যে ইয়ে হয়, বলি হয়, সেই বলির মাথা নিয়ে এসেছিল। দিয়ে কাটাকুটি করে রেডি করে রেখেছিল তোমাদের দাদা। তো আমি সন্ধেবেলা সেটা মানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি হচ্ছে ফ্রিজে। আর এখানে দেখো ছোট তো অত্যাচারের শেষ নাই, মানে অত্যাচার যে কি হারে হচ্ছে সেটা বুঝতেই পারছো। আর এই যে হচ্ছে এদিকে নিয়ে আয়, এই যে হচ্ছে আমার বড়র, এই যে হচ্ছে না রে বেটা, এটা দেখাচ্ছি মেডেল। তো এটা হচ্ছে বড়র, একটা হয়েছে কাতাতে পেয়েছে আর একটা কুমিতে। তো এই যে দুটোতেই মানে থার্ড হয়েছে, ওই জন্য ব্রোঞ্জ। মানে ওর সেনসির খুব মানে ওর ওপর আশা ছিল যে কাতাতে যাই পাক কুমিতে হচ্ছে যেন গোল্ডটা পাই। মানে ওকে ওখানেই বলেছে যদি কাতাতে তুই যাই করিস কোনো কিছু বলবো না, কিন্তু কুমিতে যদি মানে ফাইটে যদি তুই গোল্ড না পাস তো তোকে জুতো পিটা করবো। তো বকেছিল, ওখানেই বকেছিল, মানে আমাকেই বকেছিল। আমি সেই ফাইট হওয়ার পর কি বলতে গিয়েছিলাম, দিয়ে আমাকেই বলছে একটা ছেলের কাছে দুবার কি করে হারে, এরকম আর কি। মানে ওর খুব রাগ হয়েছিল। এই যে তো চলো এই দুটোকে মানে সামাল কর রাখনা পড়েগা, কিন্তু খুব ভারী আছে দেখো। আর বেশ সুন্দর মেডেলগুলো কিন্তু। তো সবই একই রকমের, আর একটা শুধু আলাদা পেয়েছে মানে শেষে যে আমাদের মেয়েদের ইয়েটা হয়েছিল ফাইটটা, দিয়ে আমাদের যে প্রিয়া গোল্ড পেয়েছে, গোল্ড মেডেল ফাইটে। তো তখন নাকি আর মেডেল ছিল না, দিয়ে গোল্ড মেডেল আবার নিয়ে এসে তারপর দেওয়া হয়েছে। তো ওরটাই শুধু গোল্ড মেডেলটা গোল, আর সবারই এই সেম এই রকম একদম সবারই মেডেলগুলো। তো চলো এবার আবার প্রস্তুতি নিতে হবে আমার ছেলেকে স্টেটের জন্য, কারণ ডিস্ট্রিক্টে তো ও উঠে গেছে, এবার স্টেটে সমস্ত কিছু জমা হয়ে গেছে। এবার হচ্ছে ওর স্টেটে খেলাটা এবার কখন হবে, পুজোর আগে বোধহয় সম্ভবত আর হবে না, হলেও নিয়ে যেতে হবে, না হলেও কিছু করার নাই। পুজোর পরে বোধহয় কালী পুজোর আগেই হবে, কারণ কালী পুজোর পরে তো আবার সে পরীক্ষা টরীক্ষা আরম্ভ হয়ে যাবে। এই যে চলো